নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, স্পেস এলিমেন্ট বা আকাশ তত্ত্ব আমাদের বাড়ির বাস্তুর পশ্চিম দিক থেকে বিবেচনা করা হয়। এই স্পেস এলিমেন্ট বা আকাশ তত্ত্ব এক্সপ্যান্ডস করে। যেমন আকাশের কোনো সীমা নেই, সীমাহীন আকাশকে সীমায় বাঁধা যায় না, সেরকম এই পশ্চিম দিকের যে স্পেস এলিমেন্ট বা আকাশ তত্ত্ব এটাও কিন্তু বাড়তে থাকে। তাই পশ্চিম দিকে যদি কোনো যে জিনিস রাখা হয় পশ্চিম দিকে সেটাই বাড়ে, সেটা টাকা পয়সা হোক বা আবর্জনা হোক। ভারতবর্ষের যত নামকরা জাগ্রত মন্দির আছে, বিষ্ণু মন্দির বলুন, যে কোনো মন্দির বলুন, যেখানে মানুষ কোটি কোটি টাকা দান করে, স্বইচ্ছায় দান করে, যেমন তিরুপতি বালাজি, পদ্মনাভন মন্দির, জগন্নাথ দেবের মন্দির পুরীর। এছাড়া আপনি যদি দীঘায় যান, দীঘার চন্দনেশ্বর মন্দির খুবই জাগ্রত শিব মন্দির, সেখানেও কিন্তু এই বাবার যে গর্ভগৃহ সেটি পশ্চিম দিকে অবস্থিত। এবং আমি যে বিষ্ণু মন্দির গুলির নাম নিলাম সেখানেও কিন্তু দেবতা পশ্চিম দিকে আছে, পশ্চিম দিকে অবস্থান করছে। ভালো করে গিয়ে দেখবেন, এটা পশ্চিম দিকে অবস্থান করছে। এবং আমাদের যদি আরো জানতে চান আপনি, নিমতলা ঘাটের যে বাবা ভূতনাথের মন্দির সেখানে গেলেও দেখবেন ঠাকুর কিন্তু পশ্চিম দিকে অবস্থান করছে। এটা জানতে হোক বা অজান্তে হোক সেখানে ওইভাবেই প্রতিষ্ঠা হয় যাতে সেই মন্দিরটি জাগ্রত হয়। এই সব মন্দিরে গিয়ে নিজের মনের ইচ্ছা জানালে সেটি কিন্তু পূর্ণ হয়, স্বীকৃত হয়। আপনারা যদি জয়রামবাটি যান, জয়রামবাটিতে মা শারদার যে মূর্তি সেটা কিন্তু মন্দির প্রাঙ্গণের পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম দিকে স্থাপন করা। মা শারদাকে নিজের যদি ইচ্ছা, মনের ইচ্ছা জানানো যায় সেটি কিন্তু সম্পূর্ণ হয়। হোয়ারাস ঠাকুরের মূর্তি কামারপুকুরে কিন্তু নর্থ ইস্টে স্থাপন করা, ভালো করে গিয়ে দেখবেন। সেক্ষেত্রে কিন্তু ঠাকুর সলিউশন দেয়, কিন্তু মা আপনার ইচ্ছা পূরণ করে। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমাদের যে পশ্চিম দিকে তিনটি দেবতা থাকে, তিনটি। প্রথম তো হলো প্রথম দেবতা হলো বরুণ, দ্বিতীয় পুষ্পদন্ত, এবং আরেকজন থাকে মিত্র, ইনি কানেক্ট করে। পুষ্পদন্তের কাজ হলো সবকিছু আপনাকে দেওয়া, ইনি না চাইতে সমস্ত দিয়ে দেয়। পুষ্পদন্তের কাজ হলো গিভার, দ্য গিভার। আর বরুণ হলো আপনাকে অ্যাবান্ডেন্স দেয়, কারণ বরুণ হলো সমুদ্রের দেবতা এবং সমুদ্রেই তো রত্নরাজি থাকে সমস্ত কিছু। এবং এই মিত্রদেব এই এদের সাথে কানেক্ট করে। আপনি দেখবেন আপনার বাড়ির পশ্চিম দিকে যে দেবতার ছবি থাকে তার সাথে আপনার ভীষণ কানেকশন হয়, আপনি তাকেই নিজের মনের ভাব সমস্ত কিছু জানান। ঠিক তেমনি আমাদের পশ্চিম দিকে যদি আমাদের ছোট ছোট উইশ, যেগুলোর জন্য আমরা যোগ্য, সেগুলো যদি লিখে রাখা যায় একটি হলুদ কাগজে, নীল কালি দিয়ে প্রেজেন্ট টেন্স লিখতে হবে। মানে যেমন আমি একটি স্কুটি কিনেছি, আমি আজকে 5,000 টাকা পেয়েছি, এরকম ভাবে লিখতে হবে। আমি উদাহরণস্বরূপ বললাম, আপনাকে যোগ্য হতে হবে কিন্তু, মানে আপনি যোগ্যতা নেই কিন্তু আপনি লিখে ফেললে সেই উইশ কখনো পূর্ণ হবে না। এবং উইশটা ছোট হতে হবে, লিমিটেড হতে হবে, বড় বড় উইশ হবে না। এই হলুদ কাগজে লিখে পেন দিয়ে লিখতে হবে আপনার প্রেজেন্ট টেন্সে, এবং সেটি গোল্ডেন ফ্রেমে ওই পশ্চিম দিকে 270 ডিগ্রিতে টাঙিয়ে রাখতে হবে। বা উইশ টার্টল পাওয়া যায় পেতলের, সে উইশ টার্টলের ওই হলুদ কাগজে উইশটি লিখে সেটিকে ভাঁজ করে উইশ টার্টলের মধ্যে রেখে সেটি চাপা দিয়ে পশ্চিম দিকে রেখে দিতে হবে, টার্টলটি জমিতে রাখতে হবে। তো এরকম করলে মানে আপনাদের যে উইশ, আপনি যদি যোগ্য হন, সেটা কিন্তু সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় থেকে যায়। কারণ বললাম যে পুষ্পদন্ত, আপনার বরুণ, এরা কিন্তু উইশ ফুলফিলমেন্ট করায়। এছাড়া বাড়ির পশ্চিম দিকে যদি আপনি ওই যে ল্যাডার অফ সাকসেস, যেখানে একটি সিঁড়িতে একটা মানুষ উঠে যাচ্ছে হাতে টাকার ব্যাগ নিয়ে, বা আপনার কোম্পানিতে যদি আপনি অফিসে কোনো জায়গায় আপনি বিজনেস করছেন সেখানে ওই অফিস এরিয়ার পশ্চিম দিকে ওই গ্রাফ, আপার গ্রাফ, যদি ওই একটি অ্যারো উপরে উঠে যাচ্ছে সিঁড়ির উপর দিয়ে, এরকম একটি ছবি লাগাতে পারেন, তাহলে কিন্তু এটি আপনার ব্যবসায় জ্ঞান দিতে পারে, ব্যবসায় লাভের আপনার লাভটা একটু বাড়াতে পারে, মানে আপনার ব্যবসায় কিন্তু একটা সাকসেস আনতে পারে, গেন আনতে পারে। কারণ পশ্চিম দিক হলো গেনের দিক, এবং যে কোনোভাবে গেন তো একটা গেনই, মানে সেটি আপনার উইশ ফুলফিলমেন্ট হোক বা ব্যবসায় লাভ হোক।
তো পশ্চিম দিকে যদি কারো বাড়িতে বাথরুম থাকে বা কিচেন থাকে বা ক্লাটার হয়ে রয়েছে, তাহলে কিন্তু সেটি আমাদের উইশ ফুলফিলমেন্টে বাধা দেয়। হয়তো অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা করেই যাচ্ছে কিন্তু ঠিকঠাক সাকসেস পাচ্ছে না, মানে 100 পড়লে 10 নাম্বার পাচ্ছে বা 10 টাকার খাটলে 1 টাকা পাচ্ছে, এরকম ব্যাপার। এইখান থেকে কিন্তু ক্লাটার ফ্রি করতে হবে, কিচেন সরাতে হবে, বাথরুম সরাতে হবে, বা কিচেন থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে বাস্তু অনুযায়ী। তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের যে গেনের দিকটা ওপেন হবে এবং আস্তে আস্তে আপনি কিন্তু লাভের মুখ দেখতে পাবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ইনফরমেটিভ লাগবে। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরো নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি। আজকের মতো নমস্কার।